আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দিনাজপুর সরকারি কলেজের নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো আপনারা যারা দিনাজপুর সরকারি কলেজে মাস্টার্স প্রাইভেটে আবেদন করেছেন, সো তারা কিভাবে অনলাইনে টাকা জমা দিবেন, কাগজপত্র কি কি জমা দিতে হবে, কত টাকা জমা দিতে হবে এবং কেমনে জমা দিবেন নিজে নিজে, সব কিছু আমি দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন অবশ্যই লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিবেন ভাই, ওকে? তাহলে অনেক স্টুডেন্টের কাছে ভিডিওটা পৌঁছাবে, অনেকেরই কিন্তু উপকার হবে। তো এখানে আমাদেরকে বলা হচ্ছে অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 19 জুলাই। তো আমরা আবেদন করেছি, যারা আবেদন করেছেন তারাই কিন্তু আমার এই ভিডিওটা দেখতেছেন, ওকে? তো দেখেন টোটাল কত টাকা অনলাইনে জমা দিতে হবে। দেখতে পাচ্ছেন ৩৮৮০ টাকা কিন্তু আপনাকে ২০ তারিখের ভিতরে অনলাইনে জমা দিতে হবে, ঠিক আছে? এবং অনলাইনে জমা দিতে হবে কিসের মাধ্যমে? এখানে শুধুমাত্র রকেটের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। এখানে নো বিকাশ, নো নগদ, নো উপায়, এগুলার নো, ঠিক আছে? শুধু রকেটের মাধ্যমে জমা দেওয়া যাবে, ওকে? এই হচ্ছে বিষয়, হ্যাঁ। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে আবেদন জমা দিতে একটা ফর্ম ফিল আপ করতে হবে, অনেক ইনফরমেশন লাগবে। এই ফর্মটাও আপনাদেরকে আমি দেখাবো, কোনো সমস্যা নাই, ওকে? এবং দেখতে পাচ্ছেন কি কি সাবজেক্টে মূলত দিনাজপুর সরকারি কলেজে মাস্টার্স প্রাইভেট আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 10টা সাবজেক্টই রয়েছে: বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইতিহাস, ইসলামিক স্টাডিজ, ইসলাম ইতিহাস, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, সমাজবিজ্ঞান, এই 10টা সাবজেক্টেই কিন্তু রয়েছে। চলেন এখন আমরা দেখি যে কিভাবে অনলাইনে টাকা জমা দিতে হবে। এই যে ৩৮৮০ টাকা, তার সঙ্গে অনলাইনে জমা দিতে গেলে আরও 15 টাকা কাটবে, ঠিক আছে? টোটাল মনে করেন যে ৩৯০০ টাকা। এই ৩৯০০ টাকা কেমনে জমা দিবেন, ঠিক আছে? সুন্দর করে নতুন একটা ট্যাবে যাবেন, যাওয়ার পরে এইখানে তো দেখেন ওয়েবসাইটটা আমাদের সামনে খুলে গেছে। তো এইখান থেকে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে পেমেন্টে যাইতে হবে, তারপর 1 নম্বরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা সাদা পেজ চলে আসছে। আসলে এটা সাদা না, আমার নেট স্পিড স্লো, যার কারণে ইভেন্টগুলো একটু সময় নিয়ে ওপেন হবে, ওকে? তো আমরা একটু সময় দেই। হ্যাঁ, ইভেন্টগুলো আসতে একটু সময় লাগতেছে, মনে হয় দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইটে কিছু কাজ চলতেছে, যার কারণে একটু স্লো মনে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে। তো এখান থেকে আমাদেরকে কি করতে হবে? পোস্ট গ্রাজুয়েট প্রাইভেটে যাইতে হবে। তারপরে এমন আসলো, এখান থেকে অ্যাপ্লাই নামে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে এমন ইন্টারফেস আসবে ভাই। এখানে কোন সাবজেক্টে আবেদন করেছেন সেই সাবজেক্টটা দিবেন। আমি পলিটিক্যাল সায়েন্স দিলাম। এখানে অ্যাপ্লিকেশন আইডি, হ্যাঁ, অনেকে বলতে পারেন যে আইডি কোনটা ভাই? আপনার আইডি কোনটা দেখাই দেয়। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইটা দেখেন, এটা আপনার আবেদন কপি এমন থাকবে। এখানে যে রোলটা থাকবে, রোল, এই যে এটাই হচ্ছে আপনার আইডি। এটাকে সুন্দর করে কিন্তু আমাদেরকে এই জায়গায় কিন্তু বসাইতে হবে। তো আমি সাপোজ 1 2 3 4 5 6 7 এমনি একটা বসাই দিলাম। দেওয়ার পর ভেরিফাইয়ে ক্লিক করবেন। ভেরিফাইয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ফর্ম আসবে ভাই, হ্যাঁ। এই ফর্মটা পূরণ করতে হবে এবং দেখেন পেয়েবল অ্যামাউন্ট ৩৮৮০ টাকা, তার সঙ্গে নগদে রকেটের চার্জ কাটবে 15 টাকা, এবং ঠিক আছে ৩৮৯৫ টাকা টোটাল কাটবে। তো দেখেন কি কি লাগবে। এখানে আপনি নিজের নামটা বড় হাতের দিবেন, বাবার নাম বড় হাতের দিবেন, জন্ম তারিখ আপনার নিজের, রক্তের গ্রুপ আপনার নিজের, আপনার বিবাহিত না অবিবাহিত, আপনার নিজের ফোন নাম্বার, জন্ম তারিখের নাম্বারটা এখানে দিতে হবে, জন্ম নিবন্ধন কার্ডের নাম্বারটা, এবং এখানে হচ্ছে আপনার জেন্ডার মেল না ফিমেল সেটা দিবেন, ধর্ম কি দিবেন, আপনার হচ্ছে স্টুডেন্টের ইমেইলটা দিবেন, মোবাইল, এখানে একটা হচ্ছে যে প্রোফাইল পিকচার, মানে আপনার একটা ছবি দিতে হবে, 200 কিলোবাইটের ভিতরে ছবিটা আপনাকে দিতে হবে, ওকে? দেওয়ার পর আপনি 2 নাম্বার স্টেপে যাবেন। 2 নম্বর স্টেপে গেলে কীরকম দেখাবে এটা একটু দেখাই দিই, আমি স্ক্রিনশট মারে রাখছি। তো এখানে 2 নম্বর স্টেপে গেলে আপনার বাবার নাম বড় হাতের অক্ষরে দিবেন, ঠিক আছে? বাবার মোবাইল নাম্বার, বাবার ভোটার আইডি কার্ড নাম্বার দিবেন, এবং মায়ের নাম বড় হাতের অক্ষরে দিবেন, মায়ের মোবাইল নাম্বার, মায়ের ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে দিবেন, ঠিক আছে? কোনো কিছু বাদ রাখবেন না। এখানে হচ্ছে গার্জিয়ান টাইপ, আপনার গার্জিয়ানকে এখান থেকে সিলেক্টে ক্লিক করে ফাদার দিবেন। ফাদার দিলে বাবার সব কিছু অটো পূরণ হয়ে যাবে, ঠিক আছে? সব হয়ে গেল। তারপরে 3 নম্বরে যারা আসবেন, 3 নম্বরে আসে আপনার বর্তমান ঠিকানা, বিভাগ, জেলা, ঠিক আছে, থানা বা উপজেলা, তারপরে পোস্ট অফিসের নাম, এবং এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দিতে হবে, হ্যাঁ, কিংবা এখানে গ্রামের নাম লিখে দিতে পারেন। তো এখানে সেই ঠিকানাটাও সেমভাবে দিবেন। দেওয়ার পরে আপনি এই যে 4 নম্বরে আসবেন, এখানে লেখা আছে আপনার বাবা কি করে, ঠিক আছে? তারপরে হচ্ছে ইয়ারলি ইনকাম এখানে দিবেন 90,000 বা 1 লাখ টাকা দিবেন। তারপরে হচ্ছে আপনার কোটা থাকলে দিবেন, না থাকলে না দিবেন। তারপরে আপনার কোনো অ্যাক্টিভিটিস থাকলে এখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন।
এবং এইখানে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে নেক্সটে যাবেন, যাওয়ার পরে দেখেন নেক্সটে যখন যাবেন 5 নম্বরে আসবে ফাইনাল ভিউ। এই যে 1 থেকে 4 যা যা পূরণ করলে সব ফাইনাল ভিউগুলো আপনাকে দেখাবে, সব দেখবেন, বানান টানান সব ঠিক থাকলে ওকে করবেন। তারপরে আপনার হচ্ছে যে টাকা পেমেন্টের অপশন আসবে, এখানে রকেটে টাকা ঢুকা নিয়ে আসবেন, ঠিক আছে। রকেটে টাকা ঢুকা নিয়ে আসলে ভাই আপনি রকেট দিয়ে কিন্তু টাকাটা সুন্দর করে কিন্তু পেমেন্টটা করে দিতে পারবেন, হ্যাঁ। তো রকেটে যখন টাকাটা পেমেন্ট করবেন, হ্যাঁ, তখন আপনার হচ্ছে একটা রসিদ দিবে, হ্যাঁ, ঠিক আছে। রসিদটাকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এই যে কাগজগুলো বলেছে দেখেন, অনার্সের মূল বা সাময়িক সনদপত্রের ফটোকপি লাগবে এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে। তারপরে হচ্ছে আপনার 2 কপি হচ্ছে যে আপনার এই যে আবেদন ফর্মটা, কলেজের যে ফর্ম পাবেন ওইটা, এবং আবেদন যে ফর্মটা, এরকম যে আবেদন ফর্মটা থাকে ভাই, এই ফর্মটা, হ্যাঁ, দুইটাই হচ্ছে যে প্রিন্ট করবেন, ওইটাও লাগবে। এবং মোবাইল নাম্বার অবশ্যই লিখে দিবেন উপরে। এবং আপনার হচ্ছে যে আবেদন ফর্ম সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার সময় সার্টিফিকেটগুলোর মূল কপি যদি দেখতে চায় তাহলে দেখাবেন, হ্যাঁ। দেখানোর পরে আপনার হচ্ছে আবেদনটা কমপ্লিট হবে। এই কাগজপত্রগুলো নিয়ে যে কলেজে জমা দিয়ে আসলে আপনার আবেদনটা একদম 100% কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়। আর যদি কেউ কোনো টাকা পয়সা চায়, আর কোনো টাকা পয়সা কিন্তু কোথাও দিবেন না, ঠিক আছে। এইখানে যেই টাকাটা নিয়েছে যে 3880 টাকা বা 3900 টাকা যেটা নিয়েছে, এটাই হচ্ছে আপনার ভর্তির ফিস, ঠিক আছে। তারপরে 2-3 মাস পরে আপনি গিয়ে আপনার রেজিস্ট্রেশন কার্ডটা উঠে নিয়ে আসবেন এবং পরবর্তীতে ইনকোর্স পরীক্ষা দিবেন। তারপরে হচ্ছে আপনি ফাইনাল পরীক্ষা দিয়ে আপনি হচ্ছে মাস্টার্সটি কমপ্লিট করে ফেলবেন। তো এই ছিল ভিডিও। কাজ নিজে করতে না পারলে আমাদের মাধ্যমে করাইতে পারবেন। আল্লাহ হাফেজ।